আপনার মেজো ছেলে কখন অফিস থেকে ফিরেছে? বললাম দুটো বেগুন ভেজে দিতে, তা আধ ঘন্টা হয়ে গেল, এখনো হলো না। হচ্ছে বৌমা, হচ্ছে। একা হাতে আর কত পারবো বলো তো? কেন, অন্তরা কি করছে? খালি অর্ডার আর অর্ডার। নিজেও তো হাত লাগাতে পারো একটু। এই দিদি ভাই, কোথায় গিয়েছিলি? এই বইটা আনতে বন্ধুর কাছে গেছিলাম। পরীক্ষা কেমন হচ্ছে রে? আর বলিস না, কয়েকটা পেপার হলেই বাঁচি। যা বলেছিস, এরপর তো আমার মতো বেকার হয়ে চাকরির জন্য চটি শুকতলা খতাবে, কি তাই তো? হ্যাঁ দেখেছো উমা, অন্তরা জমিয়ে এখানে আড্ডা দিচ্ছ, ওদিকে একটু রান্নাঘরে গেলেই তো পারো। বৌদি কালোর পরীক্ষা, ওকে একটু পড়তে দাও। এমনিতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে, আর একটা কাজ বললে এমনি পড়ার কথা, তাই না? আমার ঘাট হয়ে গেছে বৌদি, আমিই যাচ্ছি। ভাবছি এবার থেকে এবারে রাধুনি কাজটা আমি নেব। চল চলো, যত সব। পিয়াজি কই? এই বাড়িতে এর চেয়ে বেশি আর কিছু হবে না, এই দিয়ে কাজ চালাও। সেই জন্যই তো বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলো, আর থাকা যাবে না এখানে। নিজেদের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে তো মাসে ৩,০০০ টাকা আসছে, আর বাবার ঘাড়ে বসে তো দিব্যি চলছে। আর এই ৩ নম্বর জমিটা যদি পেয়ে যাই, এখানে একটা নতুন বাড়ি করে বেচতে পারলে ১,৭০,০০০ টাকা তো হবেই। তাই নাকি? ভবেশ নেতাকে ধরতে পারলে কাজটা হবে। দেখি যদি মায়ের দয়া হয়, তাহলে ওকে কমিশন দিয়ে ও বেশ ভালোই থাকবে। এই একটু দেখো না গো, ওকে লাইন করতে পারো কিনা। প্রিয়া কলেজ থেকে ফেরেনি, কি করে কি এতক্ষণ? আরে বাবা, ফিরবে, বন্ধু বান্ধবদের বাড়ি গেছে, একটু দেরি হচ্ছে। প্রিয়া এলো বোধহয়। দেখো, প্রিয়ার কোনো বন্ধু বোধহয় প্রিয়াকে গাড়ি করে পৌঁছে দিল। সুন্দর দেখতে না ছেলেটা? আরে এত নেতা ভবেশের ছেলে দেবেশ। ও এসে দেবেশ? এর সঙ্গে অন্তরার ভাব ছিল না আগে? আরে সেই ভাব ভালোবাসা চুকে বুকে গেছে। এই দেখো না, তোমার মেয়ে যদি ছেলেটাকে একটু কায়দা করে বাগে আনতে পারে, তাহলে তো সোনায় সোহাগা। আজকের এই সুন্দর সন্ধ্যাটা আমি কোনোদিন ভুলবো না। আমিও। শোনো, বাড়ি পৌঁছে কিন্তু ফোন করো, ঠিক আছে? বাই, টাটা টাটা। বাই। শোনো, সাবধানে কাজটা করতে পারলে কিন্তু এক ঢিলে ২ পাখি। তোমার মেয়ে নেতার ছেলের বউ হবে, আর আমারও জমির ওপর বাড়িটা হয়ে যাবে। কিন্তু খবরদার, ওই বুড়ো বুড়ি যেন টেন না পায়। না রে বাবা না, তুমি কি আমাকে অতই বোকা ভাবো? তোমাকে যে বোকা ভাবে সে সবচেয়ে বড় বোকা। তোমারই তো বউ আমি। তোমার কোনো চিন্তা নেই, কেউ কিচ্ছু টের পাবে না, আমি সব সামলে নেব। কিন্তু একটা কথা, ওই ছেলেটার বয়স প্রিয়ার চেয়ে একটু বেশি কিন্তু। আরে ছাড়ো তো, আজকাল বয়স টয়স নিয়ে কেউ আর ভাবে না, টাকা টাকা। এই ধরো না, আমি তো তোমার থেকে প্রায় বছর ১৫ বড়, তা তুমি কেন আমাকে বিয়ে করেছো? সেই তো টাকা। হ্যাঁ ড্যাডি, মাম্মি। ইস, কলেজের মিটিংটা এত দেরি করে দিল না। আসলে দেবেশ্বর গাড়ি করে এসে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। গাড়ি করে এসে বাড়িতে পৌঁছে দিল? তুই ওকে বাড়িতে ডেকে এনে এক কাপ কফি অফার করতে পারলি না? এটা কি? হ্যাঁ, আসলে দেবেশ্বর না হঠাৎ কাজ পড়ে গেছে, তা কফি তো পরেও অফার করা যাবে। না, শুধু কফি না, বাড়িতে ডেকে এনে ওকে খাওয়াবি একদিন। ঠিক আছে। अब घन घर गे, अब घन घर गे, बोल रे पपई, बोल रे पपई, बोल रे पपई অন্তরাদি, আজ বরং এই পর্যন্তই থাক। বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে, তোমার আবার ফিরতে অসুবিধা হবে। ঠিক আছে, কিন্তু রেওয়াজটা ঠিক মতো করো, কেমন? আচ্ছা, বাবা তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবে অন্তরাদি? না না, আমি একাই চলে যাব। দিদি, আমি তোমাকে একটা ছাতা এনে দিচ্ছি। তাই? স্যার, বৃষ্টিতে এভাবে দাঁড়িয়ে থাকলে গাড়ি তো স্যার আটকে যাবে। মাকুন্দা,
তুমি একটু পেছনে বসো, আমি গাড়ি চালাবো। কেন স্যার? আমি যা বলছি শোনো না। যাও যাও, না না না, যাও যাও, যাচ্ছি, স্যার। থামো। যাও 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 যাও। দরজা বন্ধ করো। হ্যাঁ? অন্তরা, অন্তরা, এ ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, তুমি তো একদম ভিজে গেছো। হ্যাঁ, এ চলো গাড়িতে ওঠো। এই যা, আমি না মুখ ফসকে তুমি বলে ফেললাম। একবার যখন বলেই ফেলেছেন কি আর হবে। হ্যাঁ, আপনিটা কিরকম দূরে দূরে লাগে। এসো, এসো, হ্যাঁ, এসো, চলুন। গাড়িতে ওঠো। না মানে অ্যাকচুয়ালি স্যার, আপনার জায়গায় এসে গেছে স্যার, আপনি নামুন স্যার। আমাকে বলছেন স্যার? হ্যাঁ স্যার। কি বলছেন স্যার? এ কি আমাকে স্যার স্যার বলছেন কেন? নামুন স্যার, আপনার জায়গায় এসে গেছে স্যার। নেমে পড়বো? হ্যাঁ হ্যাঁ। আপনি নামবেন না স্যার? না না স্যার বলবেন না আমাকে, হ্যাঁ, নামুন স্যার, আপনি নামুন। হ্যাঁ। বন্ধ করুন স্যার, ভিজুন স্যার, যেমন ছাতা আনেননি। স্যার, স্যার, যা বাবা, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি এটা এত বড় গাড়ি কার? হ্যাঁ, না না মানে অ্যাকচুয়ালি এটা কোম্পানি গাড়ি, কোম্পানি গাড়ি। ওই আমি ড্রাইভিং জানি তো, ওই ড্রাইভার না এলে কোম্পানির লোকদের মাঝে মাঝে আমাকে ছেড়ে দিতে হয় আর কি। হ্যাঁ, ও বুঝলে অন্তরা, বৃষ্টির রাতে না মদ্যপানটা একটু বেশি হয়ে গেছে, তাই স্যার স্যার করছে। বড় লোকদের মতি গতি বোঝাই ভার। তাই তো দেখছি। ওরে সুভাষ, বৃষ্টি তো ক্রমশ বেরিয়ে চলেছে, এরপর তো গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে। মেয়েটা কি রাস্তায় আটকে থাকবে? মা, তুমি এত ভেবো না তো, চুপটি করে বসো। আরে চুপটি করে বসা যায় নাকি? দিদিভাই রাস্তা চলতে জানে, আমি বরঞ্চ একটু বাস স্ট্যান্ডে যাই, বুঝেছো? আমার মনে হচ্ছে বাস থেকে নেমে ও ওখানেই হয়তো আটকে পড়েছে। হ্যাঁ তাই যা বাবা, হ্যাঁ যাই। ছাতাটা নিয়ে যা। ঠিক আছে। তুমি একদম টেনশন করো না, বুঝেছো? আমি যাচ্ছি। না 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 না। শ্যামা, কে? দরজাটা খোল। এই শ্যামা, দেখ তো কে এলো। যাচ্ছি মা। উফ, কি বৃষ্টি বাবারে। শ্যামা, খুলছি খুলছি। আরে ছাতা, মা, ছাতা নিচে অন্য থাকো। দিয়ে এসে গেছে আরে গো। এই বৃষ্টিতে ছাতাও কিছু না, হবে না, না, ঠিক বুঝলে না? আছে, ঠিক আছে। আর বড্ড জোরে বৃষ্টি পড়ছে। এসো এসো। আসুন। আসুন। কিরে এত দেরি করলি কেন? আমি কি চিন্তা করছি। কি বিপদে পড়েছিলাম মা, মানে বাস ট্রাম কিচ্ছু নেই, জল একেবারে থই থই করছে। উনি তো নিয়ে এলেন। উনি? উনি হচ্ছেন আমার ছাত্রীর মামার বন্ধু। ও আচ্ছা আচ্ছা, থাক থাক বাবা, বেঁচে থাকো। তা একদম তো ভিজে গেছো, একটু চা করে আনি, বসো। না না, আজকে নয়, আজকে নয়। রাস্তাঘাটের যে অবস্থা না, যে কোনো মুহূর্তে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, ভীষণ বৃষ্টি হচ্ছে। অন্য একদিন এসে চা খেয়ে যাবে। কথা দিলে কিন্তু আরেকদিন হ্যাঁ, মাসিমা। আসতেই হবে। ঠিক আছে, আজ আসি। আচ্ছা। বড় ভালো ছেলে রে, 1 মিনিটের আলাপ অথচ মনে হয় কত আপন। আয় আয় বস, জল টল গুলো মুছে নে। আমি ভিজছি বৃষ্টিতে, আর যার জন্য ভিজছি সেই তিনি একটা দামি গাড়িতে চড়ে দরজার সামনে এসে নামলেন। কথায় আছে না, যিনি খান চিনি তাকে যোগান চিন্তামণি। কিরে দিদি ভাই, চিন্তামণিটি কে? কে আবার? দেখলি না, ড্রাইভার কাম কেরানি। তাই? মা, বাহ 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 বাহ। তুমি তাহলে এখন অন্তরার মা বাবার কাছে পৌঁছে গেছো ওই ড্রাইভার কাম কেরানি ছদ্মবেশে। তাহলে বস, তোমার অন্তরার প্রেমের পর্ব বেশ জমে উঠেছে বলা। তা তো জমে উঠেছে প্রিয়দা। হ্যাঁ, তবে শেষ রক্ষাটা হবে তো। হ্যাঁ, এটা অবশ্যই একটু ভাবনার কথা, বুঝলে? মানে অন্তরা যদি তোমার আসল পরিচয়টা জানতে পারে তাহলে প্রবলেম হতে পারে। হ্যাঁ, মানে যেদি মেয়ে বলা যায় না কিছুই, বুঝলে?
এই দি 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 কি হইল ভাই টাটাল? হ্যাঁ, ও বিবি। কাকে চাই? আচ্ছা, এখানে আকাশবাবু থাকেন? সিঁড়ি দিয়া দোতলায় চলে যান, 3 নম্বর ঘর। একটু সাবধানে যায়েন, সিঁড়িখান একটু ভাঙা ভাঙা আছে, বাতিও নাই, অন্ধকার। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিল না কেন? যা পেয়েছো এই খাও। হ্যাঁ, নেতা মুড়ি তো। আকাশ, কি গো? আকাশ, যা ভয় পেয়েছিলাম তাই। অন্তরা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমরা এখন গল্প করি, তুমি এখন যাও। তোমরা এখন গল্প করো, আমি আমি ওই পাশের ঘরে। তুমি অন্তরা মানে এখানে ঘুরতে ঘুরতে চলে এলাম। মানে হঠাৎ? একটু দরকার আছে তাই। গরিবের মেসে এসেছো, কোথায় তোমাকে বসতে দিই, কিভাবে আপ্যায়ন করি বলতে পারো? একটা কাজ করি না, আমরা বাইরে গিয়ে কথা বলি? আচ্ছা, এসো। সুভাষ, এখন কি করো তুমি? চাকরি? সে ভাগ্যর হলো কই, অনার্স নিয়ে বিএ পাশ করে এখনো তো বেকার হয়ে বসে আছে। বর্তমানে অবশ্য চাকরির দরখাস্তই করছি, 419টা হয়ে গেছে। নো হোপ ব্রাদার। অবশ্য আশা এখনো ছাড়িনি। তুমি তো আমাদের ঘরের ছেলের মতো, দেখো না যদি একটা চাকরি বাকরির সন্ধান দিতে পারো। এসব কথা এখন কেন? ওনাকে শান্তি মতো খেতে দাও তো। না না, ঠিক আছে, আমাদের কোম্পানি অ্যাকচুয়ালি প্রেসটা বাড়াচ্ছে, তো ওখানে কিছু লোকের দরকার। ম্যানেজার বাবু আমাকে খুব ভালোবাসেন। তুমি একটা কাজ করো সুভাষ, তুমি একটা দরখাস্ত লিখে দাও, আমি ম্যানেজার বাবুর সাথে কথা বলবো। তাহলে 420 নম্বর, সরি 420 নম্বর দরখাস্তটা আপনাকে দিই কি? দেবো? আরে চুপ কর তো, খেতে দে ভালো করে। খাও বাবা, ভালো করে খাও, লজ্জা করো না কিন্তু। আমি তাহলে আসি। হ্যাঁ চলো মা। কি বললে? এই বাড়িতে একটা নতুন ছেলেকে ডেকে এনে খাওয়াচ্ছে? মা বাবা সুভাষও রয়েছে? বাদলকে একবার ডাকো তো। কাকে ডাকবো? বাদলকে? তোমার ভাই তো বছরের মধ্যে অর্ধেক দিন শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকে গোষ্ঠী সমেত। এই বাড়ির মান ইজ্জত সব ধুলোয় গিয়ে মিশবে, আমি তোমায় বলে দিলাম। স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে চলছে ঘোমটার তলায় খ্যামটা নাচ। তুমি কতদিন বসে বসে সহ্য করবে এগুলো? এর বিহিত আমি যথাসময়ই করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে নয়, আপনি কালকে ফোন করুন একটা। ওকে ওকে। আকাশ, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, আমাদের স্টোর সেকশনে একটা সুপারভাইজার দরকার। আমি বড় সাহেবকে ইতিমধ্যে বলেছি। হ্যাঁ, বাবার সঙ্গে আমার কথা হয়েছে। আচ্ছা। ছেলেটির নাম হচ্ছে সুভাষ সোম, বুঝলেন? অ্যাপ্লিকেশনটা রয়েছে। আচ্ছা। আর এই ছেলেটিকে নেবেন। বুঝলেন? ছেলেটি অনার্স গ্র্যাজুয়েট, হ্যাঁ, হ্যাঁ। ভালো ছেলে, শিখিয়ে নিলেই চলবে। ঠিক আছে আকাশ। আরেকটা কথা, ওকে আমার পরিচয়টা দেবেন না। ও জানবে যে আমি এখানকার একজন সাধারণ কর্মী মাত্র। চিরকালই সেইভাবে চলো। আর তুমি যখন বলছো এর কথা, নো প্রবলেম। ওকে। ওই ছাতার প্ল্যান নিয়ে ধুয়ে ধুয়ে বসে জল খাও, আর ওদিকে তোমার মা তার শিকারকে দিয়ে সুভাষের চাকরি করিয়ে নিল। কি করলো তোমার সেই দেবেশ, ওই নেতার বেটা? মানে কি বলছো তুমি? হ্যাঁ, সুভাষের চাকরি হয়ে গেছে? নয় তো কি, ও ঘরে দেখো গিয়ে জমাটি আসর বসেছে, যে যার কাজ গুছিয়ে নিল, আর তুমি এখানে বোতল চুষে মরো। অকম্মা কোথাকার। এই শালা, আমি অকম্মা? অকম্মাই তো, নিজের তো কিছুই হলো না, এখন আমার কি হবে ভগবান জানে। এত চিৎকার করবে না তুমি, একদম চিৎকার করবে না। তুমি দেখোই না আমি কি করতে পারি।
এ বাড়িতে ইসলামি? শিকার ধরার খেলা আমি শালা আজই শেষ করে দেবো সব এক আমি অকম্মা? হ্যাঁ আমি অকম্মা? হ্যাঁ শালা দেখাচ্ছি। মুরত জানা আছে। আমাকে দাও। এই নে খা। না খা, আমি এখন খা। খাবো না, পরে খা খাবো। না একটু। না 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 ভাই দিচ্ছে, খাবি না কেন? না না খাবো না, প্লিজ খাবো না। ও আকাশ দা, তুমি দিদিভাইয়ের হাতটা চেপে ধরো তো। আমার চাকরি হলো ও মিষ্টি খাবে না, তুমি হাতটা চেপে ধরো। পরে আমি ওর খাবো, মুখে প্লিজ গুজে দেব। পরে না খাবো। এটা কি বাড়ি না বাইজির কোটাখানা? হ্যাঁ এসব ইসলামি চলবে? বাইরে কে না কে তাকে নিয়ে আর আপনি এসব বসে বসে দেখছেন? বাবা বিনয়, ওরা আনন্দ করছে খুশির খবরে। তা বলে যে কেউ বাড়িতে ঢুকে বাড়ির মেয়ের সঙ্গে বেলাল্লাপানা করবে, আর আমাকে তাই দেখতে হবে? বিনয়, ভেতরে যা, নিজে ঘর সামলা। কেমন করে সামলাবো মা? তোমরা তো শিকার ধরার খেলা ধরেছো, কেমন করে সামলাবো? এইসব আমি সহ্য করবো না। কাকি কি বলছিস? এই সংসারে আমিও টাকা দিই, আমারও ঘরে সমস্ত মেয়ে আছে, বুঝতে পেরেছো? তোমরা বাড়ির মান ইজ্জত ধুলায় মিশিয়ে দিতে পারো, আমি হতে দেবো না। চুচোয় ঢুকে ভালো আমার মতলব? তোমার মতো ভদ্র বয়সী শয়তানদের আমি অনেকক্ষণ তোমার কথা সহ্য করছি, আজ দেখছি সংসারের জন্য দরদ একদম উতলে উঠছে। আর একটা কথা বললে না। কি করবি? কি করবি মানে? আপনারা থামুন দয়া করে প্লিজ। আমার জন্য নিজেদের মধ্যে অশান্তি আপনারা করবেন না। আমি চলে যাচ্ছি। না না আকাশ, তুমি যেও না। আপনি আপনি এত উতলা হবেন না। আমি কিচ্ছু মনে করিনি সুভাষ, কিছু মনে করিনি। আকাশ, আমি আসছি। আকাশ দা যেও না, আকাশ দা। আকাশ, আকাশ যেও না। অন্তরা, আমি তোকে শেষবারের মতো বলছি, বাইরের ছেলে বাড়িতে এসে ইফতারি করবে, এরা কিন্তু আমি সহ্য করবো না। এর জবাব আমি তোমাকে দেব। বিনা দোষে যাকে তাকে তুমি অপমান করো, আমি সেটা সহ্য করবো না। এই শোনো, দাদা হবার কোন কর্তব্যটুকু তুমি করেছো? লজ্জা করে না মাতাল অবস্থায় বাবা মার সামনে দাঁড়িয়ে কথা বলতে? আরে তোরা থামবি না কি? হ্যাঁ হ্যাঁ, তোরা থাম। আমি এখনো বেঁচে আছি, তোদের এই অসভ্য ব্যবহার আমি বরদাস্ত করবো না। বরদাস্ত করবে না? এইসব কাণ্ড ঘটিছে বিনয়। ছে ছে ছে। আকাশ এত ভালো ছেলে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। তাকে কিছু বলার মুখও নেই আমাদের। তুই অত ভাবিস না দিদি, আমি দেখছি। অনুর জন্য যে ছেলেটির কথা বলেছিলাম তার বাবার সঙ্গে কথা বলবো। তাই বল। মা আয়, মায়। তোর কথাই হচ্ছিল, দিদির মুখে সব শুনলাম। অনু, ছেলেটির সঙ্গে দেখা করে তুই একটু বুঝিয়ে বল। ঠিক আছে, কিন্তু মামা হুম? তুমি আর কটা দিন থাকলে পারতে। না রে, হাতে অনেক কাজ। বরং তুই গ্যাংটকে আমার ওখানে চলে আয়। সেই ভালো, তুই মামার কাছে গিয়ে কিছুদিন থেকে আয়, দেখবি ভালো লাগবে।